প্রবাসী ভাইরা কথাগুলো শুনে যাবেন মন দিয়ে। আপনারা যদি 5 বছর বিদেশ থাকেন, আপনারা 3 বছরের টাকা আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন। কারণ আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে কত লোক 10 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত বিদেশ করতেছে। তারা বিদেশ করার পরে দেশে যাওয়ার সময় দেখবেন যে খালি হাত পা নিয়ে যাইতেছে, অথচ টাকাগুলো তাদের ফ্যামিলির কাছে পাঠাইয়া দিছে, কিন্তু তারা সঠিক কাজে লাগায় নাই, সঠিক কাজে ব্যয় করে নাই। তারা করছে কি, বিভিন্ন ভাবে খরচা করছে, এই যে ভিতরে কোরবানি দিছে, বেশি বেশি করে অপচয় করছে যারা, এগুলো টাকা পয়সা আর কি দরকার নাই, বিলাসিতা করছে। অথচ আপনারা ভাববেন যে এই যে প্রবাস আছি, এটা তো সারা বছর থাকার যায় সময় না। আমরা যে বিদেশ থাকবো সারা বছর, কি পরিবার, বাবা মা বউ বাচ্চা ছেড়ে কি সারা বছর বিদেশ করব? না, করবো না। সেইভাবে একটু হিসাব করে চলতে হবে। আর টাকা আপনার যত বড় বিশ্বস্ত বাপ মা হোক, আর পরিবার হোক, আর বউ হোক, কারো কাছে আপনারা দিবেন না। আপনারা তারপরে তাদের খরচা অনুযায়ী মতো যতটুকু লাগে আপনারা দিবেন। আর বাকিটা আপনাকে নিজের জন্য কিছু সঞ্চয় করবেন। ধরেন যে যদি বছরে আপনি 3 লাখ টাকা ইনকাম করেন, আপনি বছরে 1.5 লাখ টাকা আপনি রাইখা দিবেন, আর 1.5 লাখ টাকা আপনি বাড়ি ঘর জায়গা জমি বাবদ আপনি খরচ করবেন। কারণ দেখা গেল যে 5 বছর থাকলেন, 5 বছরে আপনার 5 লাখ ইনভেস্ট হলো। আপনার ভবিষ্যতের জন্য আর চিন্তা করতে হবে না যে দেশে যায় কি করব, দেশে যায় কি করব। অ্যাকচুয়ালি প্রবাসীরা এই ভুলটা করে থাকে, আসার পর পরই বাড়ি গাড়ি। আমি একটা ভুল করছি। তো যাই হোক, এরকম ভুলে যেন আর অন্য কেউ করেন না। সেভাবে আর কি কথাগুলো, অনেক কষ্টে কথাগুলো শেয়ার করলাম, বুঝতে পারছেন, অনেক কষ্টে দুঃখে। তো সবাই মনে কিছু নেবেন না। আসলে প্রবাসীরা জীবনটাই এমন, তারা তাদের পরিবারকে যতই দিক, 10 বছরের ইনকামের টাকা দিলেও তাদের কিন্তু পরিশোধ হবে না তাদের ঋণ। তাদের ঋণের থেকে কোনোদিন মুক্ত হবে না। কিন্তু তারা বোঝে না যে ছেলেটা আমাদের বিদেশে বাইরে গেছে, তারা কত কষ্ট করে টাকা ইনকাম করতেছে। তাদের ঈদে দিয়ে দেখা যায় না, বছরে 2টা ঈদ, 3টা ঈদ, 5টা ঈদ পর্যন্ত চলে যায়, তাদের সাথে সময় কাটাতে পারে না। তারা এগুলা মনে করে না, তারা এগুলা মনে করে না। তাদের বছর যাবে, টাকা ইনকাম করবে, থাক আরো বেশি, কত বেশি টাকা দিতে পারে তত ভালো। কিন্তু না, তাদের তো বুঝতে হবে এটা সব বাবা মা বোঝে না, সব পরিবার বোঝে না। নিজের মধ্যে কিছু ইনভেস্ট থাকতে হবে। নিজের মধ্যে, নিজের কাছে 5 লাখ থাকলে নিজের শক্তি আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু হাত খালি করা যাবে না। এটা হচ্ছে প্রবাসীদের একটা চরম একটা ভুল। তো যাই হোক, কথাগুলো মেনে চলার তৌফিক দান করবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। প্রবাসীদের সেলুট জানাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।